আমাদের যখন চুল পাকতে শুরু করে অথবা চুলগুলো অনেকটা চুলই পেকে যায়, তখনই আমরা কি করি, বাজারের কোনো কলপ হেয়ার ডাই ব্যবহার করি অথবা হেনা করি। এই দুটো জিনিসই কিন্তু আমাদের চুলের জন্যে খুবই ক্ষতিকর। প্রথম তো খুবই সময় সাপেক্ষ, অনেকক্ষণ লাগিয়ে রাখতে হবে, প্লাস আমাদের চুলের কিন্তু ক্ষতি করে এবং বাকি চুল যেগুলো পাকেনি, সাদা হয়নি, সেগুলোও কিন্তু এগুলোর কারণে দ্রুত পেকে যায়। চুলের গোড়া মজবুত করবে এবং তার সাথে সাথে চুল কালোও করবে। কোনো দিনই তোমাদের চুল আর পাকবে না। বন্ধুরা, কোনো রং বা ডাই ছাড়াই কিংবা কোনো হেয়ার কালার বা সুপার ভ্যাসমল এই জাতীয় কলপ ছাড়াই বাড়িতে ন্যাচারালি ঘরোয়া উপায় খুব সহজেই সাদা পাকা চুলকে কালো করে নিতে পারবে ঘরে তৈরি এই জিনিসটা দিয়ে। হ্যাঁ, বাড়িতেই থাকা খুব সাধারণ জিনিস দিয়ে সাদা পাকা চুলকে কালো করে নাও। কোনো রং বা ডাই বা হেনা কিছুই লাগবে না, শুধু লাগবে দেখো একটা আমলকি। বন্ধুরা, এই আমলকি কিন্তু আমরা সবাই জানি, আমলকি চুলের গোড়া মজবুত করে, চুলকে ঘন করে, চুলকে মসৃণ করে, চুলকে কিন্তু কালো একটা রং দেয়। আমলকি কিন্তু চুলের গোড়া থেকে কালো করতে সাহায্য করে। আমলকি লাগবে একটা, আর নিয়েছি দেখো নিম পাতা। আমরা সবাই জানি নিম পাতা চুলের স্কাল্পকে ইনফেকশন মুক্ত করে। আর নিয়েছি এটা কারি পাতা। বন্ধুরা, কারি পাতা হচ্ছে এমন একটা পাতা যেটা রান্নায় ব্যবহার করা হয়। আমরা সবাই জানি যে সাউথ ইন্ডিয়ান রান্নায়, যেমন ধরো সাম্বার, ইডলি, বড়া, ধোসা, এগুলোতে এই সাউথ ইন্ডিয়ান জিনিসে কারি পাতার ব্যবহার করা হয়। কারি পাতা চুলকে মজবুত করতে সাহায্য করে, চুলকে খুব তাড়াতাড়ি দ্রুত লম্বা করতে সাহায্য করে, আর কারি পাতা চুলে একটা কালচে রং এনে দেয়। দেখবে সাউথের মানুষদের কিন্তু খুব ঘন কালো চুল হয়, কারণ তারা কিন্তু এই কারি পাতা খাওয়ার সাথে সাথে চুলেও প্রচণ্ড পরিমাণে অ্যাপ্লাই করে। তো দেখো, একটা আমলকিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার জলের মধ্যে এক মুঠো কারি পাতা আর এক মুঠো নিম পাতা ভালো করে আগে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নেবে, ধুলো ময়লা যেন লেগে না থাকে। খুব ভালো করে ধুয়ে রাখলাম আমলকিটা এবং কারি পাতা, নিম পাতা। 1 কাপ জল আমি এখানে দেখো নিয়েছি। 1 কাপ জলের মধ্যে সবার প্রথম এখানে আমি দিয়ে দিচ্ছি আমলকি। আমলকি যেটা আমি কেটে রেখেছিলাম সেই আমলকিটা জলে অ্যাড করে দিলাম। এবার আমি জলটাকে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ 2-3 মিনিট ফুটে যাওয়ার পরে দেখো, এটা যখন একটুখানি গরম হয়ে ফুটে উঠবে, আমলকির গুণটা কিন্তু সম্পূর্ণ জলে চলে আসবে। আমলকি কিন্তু চুলকে ঘন করার সাথে সাথে চুল কালোও করে। যখন এটা ফুটে উঠবে তখন ওই 1 মুঠো কারি পাতা আর 1 মুঠো নিম পাতা এখানে অ্যাড করে দিলাম। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি এবং আরও কিছুক্ষণ বেশ ফুটতে আমি দেবো এটাকে। ধরো আমি এটাকে ফুটিয়ে ফুটিয়ে হাফ গ্লাস পরিণত করব। এবার এতে আমি দেবো দেখো 1 চামচ চা পাতা। চা পাতা দিয়ে আবার আমি খানিকটা এটা ফুটিয়ে নেব। চা পাতা চুলের একটা কন্ডিশনিংয়ের কাজ করে, চুলটাকে কালার দিতেও সাহায্য করে। আর দিচ্ছি এখানে আমি কফি। যে কোনো কফি, যে কোনো ব্র্যান্ডের যে কোনো কফি যেটা তোমার ঘরে আছে সেই কফিটাই এখানে মিক্স করে দেবে। কফিও কিন্তু চুলে একটা সুন্দর কালার দেবে। এগুলো হচ্ছে বন্ধুরা ন্যাচারাল কালার, এগুলোর মধ্যে কোনো কেমিক্যাল নেই, তোমার চুলের কোনো ক্ষতি করবে না, কিন্তু দিনে দিনে তোমার চুলের উন্নতি করবে। চুল ঘন হবে, চুল লম্বা হবে, চুল গোড়া থেকে কালো হবে এবং যে চুলগুলো পাকেনি সেই চুলগুলো কিন্তু আর পাকবে না। এবার দেখো, এটাতে আমি ছেঁকে নিলাম। আমাদের যে চুলগুলো সাদা হয়ে গেছে সেগুলোকে কালার দিয়ে দেবে, সুন্দর একটা ডার্ক ব্রাউন কালার দেবে। আর যে চুলগুলো পাকেনি তাদেরকে কিন্তু আর পাকতে দেবে না আজকের এই টনিক। হ্যাঁ বন্ধুরা, এটাকে আমি টনিকই বলবো। এটা একটা চুলের গোড়ায় একটা টনিকের কাজ করে। এর সাথে আমি আর একটা জিনিস মিক্স করব। এই টনিক তোমরা তুলোই করেও লাগাতে পারবে, স্প্রে করেও লাগাতে পারবে। এবার এর সাথে আমি হাফ চামচ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, আগেকার দিনের মানুষরা কিন্তু সর্ষের তেলই মাথায় ব্যবহার করতেন। দেখবে তাদের কিন্তু বহুদিন পর্যন্ত চুল আর পাকে না। সর্ষের তেল কিন্তু চুলকে পাকতে দেয় না, চুলকে হেলদি রাখে। এবারে দেখো, এইভাবে তুলোয় করে নিয়েও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো, বা স্প্রে বটলে ঢেলে নিয়ে স্প্রে বটলে ভরে স্প্রে করে করেও ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। অথবা তোমরা এটাকে কিন্তু এমনি ডাইরেক্ট হাতে করেও লাগাতে পারো। তো দেখো, আমি তুলোয় করে নিয়েই এটা লাগাবো। আর এটা বাচ্চা বড়, ছেলে মেয়ে প্রত্যেকে লাগাতে পারো।
যাদের চুল পাকেনি তারাও যদি লাগায় এটা, তাহলেও কিন্তু চুল ঘন কালো মসৃণ হবে, চুল তাড়াতাড়ি লম্বা হবে। তো আমি দেখো এখানে আমার মেয়ের মাথায় লাগিয়ে দেখাচ্ছি, ওর চুলও কিন্তু পাকেনি, কিন্তু ঘন কালো হবে। আর যাদের চুল পেকেছে তারা কিন্তু চুলে একটা কালার আসবে, সাথে সাথে চুল হেলদি হবে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আজকের মতন